আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে 47 বিসিএস এর প্রিপারেশনের জন্য বিসিএস মডেল টেস্ট 14। আমি ইংলিশ গ্রামার এবং লিটারেচারের উপর 35টি ইংরেজি প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। Number 1, when you make a promise you must not go back dash it। অর্থাৎ যখন তুমি কোনো প্রতিজ্ঞা করো সেখান থেকে তোমার সরে আসা উচিত নয়। তো সেই অর্থে এখানে আমাদেরকে একটি প্রিপোজিশন ব্যবহার করতে হবে। আমরা জানি যে গো ব্যাক অন অর্থ হচ্ছে সরে আসা। সো এখানে হবে ইউ মাস্ট নট গো ব্যাক অন ইট। অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 2, দ্য নিউ রুল ইজ অ্যাডভান্টেজাস ড্যাশ আস। অ্যাডভান্টেজেস এর সাথে প্রিপোজিশন টু ব্যবহার করলে অর্থ দাঁড়ায় যে সুবিধাজনক। অর্থাৎ এখানে নতুন রুলটা সুবিধাজনক, আমাদের জন্য সুবিধাজনক, সেটা সুবিধাজনক বোঝাতে অ্যাডভান্টেজেসের সাথে প্রিপোজিশন টু ব্যবহৃত হয়। অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 3, হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট। তো চারটির মধ্যে কোনটি ইনকারেক্ট সেটি বের করতে হবে। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আপনারা একটু লক্ষ্য করবেন যে হুইচ ওয়ান ইজ কারেক্ট না ইনকারেক্ট, কোনটা চায়। তো সে অনুযায়ী আপনাদেরকে বৃত্ত ভরাট করতে হবে। যদি প্রথমেই ভরাট করে ফেলেন একটা দেখে তাহলে ভুল হবে। এক্ষেত্রে আপনাদের অপশনগুলো বা প্রশ্নটি ভালোভাবে দেখতে হবে। সো এখানের মধ্যে যে ক্লুটা আছে সেটা হচ্ছে এখানে দ্য রেস্টের ব্যবহার। রেস্ট অর্থ হচ্ছে অবশিষ্ট। তো অবশিষ্ট যদি এটার পরে যদি নাউনটি কাউন্টেবল হয় তাহলে এটাকে রেস্টটাকে প্লুরাল বিবেচনা করা হয়, আর যদি আনকাউন্টেবল হয় তখন সেটাকে সিঙ্গুলার বিবেচনা করা হয়। যেমন দ্য রেস্ট অফ দ্য জার্নি, জার্নি হচ্ছে আনকাউন্টেবল নাউন, জার্নিকে কাউন্ট করা যায় না। সো যেহেতু আনকাউন্টেবল নাউন জার্নি, তার এখানে দ্য রেস্ট মানে অবশিষ্ট অংশকে জার্নির অবশিষ্ট অংশকে নির্দেশ করতেছে, সুতরাং এখানে ভার্ব সিঙ্গুলার, এটা কারেক্ট আছে। দ্য ফার্স্ট কোয়েশ্চন ওয়াজ ডিফিকাল্ট বাট দ্য রেস্ট ওয়ার প্রিটি ইজি, এটাও কারেক্ট আছে, কারণ এখানে কতটি প্রশ্ন সেটি বলা নেই। তবে প্রথম প্রশ্নটি কঠিন ছিল, বাকিগুলো তো বাকিগুলো মূলত প্রশ্ন, যেহেতু এটা কাউন্টেবল নাউন সুতরাং এখানে রেস্টের পরে ওয়ার ব্যবহৃত হয়েছে, এটাও কারেক্ট আছে। তারপর ইট ওয়াজ আই হু হেল্পড দেম, এখানে এই সেন্টেন্সটি খেয়াল করুন। ইট ওয়াজ আই, আমরা জানি যে বি ভার্ব, অ্যাজ, তারপর দেন, THN দেন, এগুলোর পরে সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত, অর্থাৎ নাউন বা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। এখানে ইট ওয়াজ আই, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। সো হু হেল্প মি, এই সেন্টেন্সটি এটা কারেক্ট আছে। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা কারেক্ট আছে। প্রথম অংশ পাস্ট টেন্স, পরের অংশ পাস্ট টেন্স, এটা কারেক্ট আছে। এখানে যে ভুল আছে সেটা হচ্ছে অপশন সিতে, যেমন আই হ্যাভ এ গুড নিউজ টু শেয়ার উইথ ইউ। সো নিউজ হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, যেটাকে কাউন্ট করা যায় না। একটা গুড নিউজ, দুইটা গুড নিউজ এভাবে বলা যায় না। এ পিচ অফ গুড নিউজ অথবা অ্যান আইটেম অফ গুড নিউজ বলা যায়। টু আইটেমস অফ গুড নিউজ বা টু পিচেস অফ গুড নিউজ এগুলো বলা যায়, কিন্তু এ গুড নিউজ বলা যায় না। সো অপশন সি হচ্ছে এখানে রং। নাম্বার 4, উই শ্যাল রিফ্রেইন ড্যাশ ডুইং ইট। তো আমরা জানি যে রিফ্রেইনের সাথে প্রিপোজিশন ফ্রম ব্যবহৃত। রিফ্রেইন ফ্রম মানে বিরত থাকা, অর্থাৎ আমাদের এটা করা থেকে বিরত থাকতে হবে। এই অর্থে এখানে রিফ্রেইনের সাথে প্রিপোজিশন ফ্রম ব্যবহৃত হবে। নাম্বার 5, হি ডিলস ড্যাশ রাইস, এখানে আমাদের প্রিপোজিশন ব্যবহার করতে হবে। আমরা জানি যে ডিলের সাথে উইথও ব্যবহৃত হয় এবং ইন ব্যবহৃত হয়। ডিল উইথ মানে হচ্ছে ব্যবহার করা বা আচরণ করা, আর ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা। যেহেতু এখানে হি ডিলস ড্যাশ রাইসের কথা বলা আছে, সুতরাং সে চালের ব্যবসা করে, সেই অর্থে ডিলের সাথে ইন ব্যবহৃত হবে। অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 6, আই হ্যাভ এ সেভিংস অ্যাকাউন্ট ড্যাশ রূপালী ব্যাংক। সো এখানে আমাদেরকে একটি প্রিপোজিশন ব্যবহার করতে হবে। মূলত এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ কোনো ব্যাংকের সাথে অ্যাকাউন্ট থাকা বা কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকা অর্থে আমরা ব্যবহার করি উইথ। অর্থাৎ আই হ্যাভ এ সেভিংস অ্যাকাউন্ট উইথ রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, যেটাই হোক, অর্থাৎ অ্যাকাউন্ট উইথ হবে। অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 7, শি ইজ ব্লাইন্ড ড্যাশ হার হাজব্যান্ডস ফল্ট। তো এখানে আমাদের আরেকটি প্রিপোজিশন ব্যবহার করতে হবে। আমরা জানি যে ব্লাইন্ড টু অর্থ হচ্ছে দেখেও না দেখার ভান করা, অর্থাৎ মহিলাটি বা যে তিনি তার স্বামীর ভুল বা রং দেখেও না দেখার ভান করছেন, সে অর্থে এখানে ব্লাইন্ড টু হবে। অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 8, আই লেফট দ্য বুক ড্যাশ হিম। এখানে আমাদের প্রিপোজিশন ব্যবহার করতে হবে। এটার অর্থ হচ্ছে যে কারোর জন্য কোনো কিছু রেখে যাওয়া, অর্থাৎ আমি তার জন্য বইটি রেখে গিয়েছিলাম। তো রেখে যাওয়া এটার ক্ষেত্রে হয় মূলত লিভ সামথিং উইথ সামবডি, অর্থাৎ আই লেফট দ্য বুক উইথ হিম।
অর্থাৎ এখানে একটা থিং আছে, যেমন সামথিং অর্থাৎ একটা বস্তুবাচক বিষয়, তারপর এখানে আছে সামবডি অর্থাৎ কারো কাছে অর্থাৎ একটা ব্যক্তিবাচক। সুতরাং যদি এরকম হয় যে লিভ সামথিং উইথ সামবডি হবে, অর্থাৎ এখানে উইথ ব্যবহৃত হবে। অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 9, এ কেমিক্যাল ওয়ার্কস ড্যাশ এ লট অফ পলিউশন। তো এখানে আমাদেরকে ভার্বের কারেক্ট ফর্ম ব্যবহার করতে হবে। সো এটি মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদেরকে গণ্য করতে হবে, কারণ হচ্ছে যেটা একটা সাধারণ ঘটনা বা সচরাচর সত্য ঘটনা। কেমিক্যাল ওয়ার্কস মানে কেমিক্যাল ফ্যাক্টরি পলিউশন করে বা পলিউশনের জন্য দায়ী। তো সেই অর্থে এটা একটা প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার করব। তো প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা জানি যে, সুতরাং এক্ষেত্রে অপশন সি এবং ডি বাদ। সো এখানের মধ্যে এ এবং বি এর মধ্যে একটি হবে, অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের যেটা আছে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে, এস বাই এস হবে না। তো এখানে এ কেমিক্যাল ওয়ার্কস এটা মূলত সিঙ্গুলার, কারণ কেমিক্যাল ওয়ার্কস মানে হচ্ছে এখানে ফ্যাক্টরি। কেমিক্যাল ফ্যাক্টরি, কেমিক্যাল ফ্যাক্টরি মানে একটা কেমিক্যাল ফ্যাক্টরি বা ওয়ার্কস একই কথা, ওয়ার্কস যে কথা ফ্যাক্টরি একই কথা। সুতরাং যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার আছে, সুতরাং ভার্বের সাথে এস বাই এস হবে। এ কেমিক্যাল ওয়ার্কস causes a lot of pollution. অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 10, the wages of sin dash death। এখানে আমাদের কারেক্ট ফর্ম ব্যবহার করতে হবে ভার্বের। তো মূলত এখানে সাবজেক্টের হেড ওয়ার্ড হচ্ছে দ্য ওয়েজেস, কারণ তার আগে প্রিপোজিশন আছে। অর্থাৎ সাবজেক্টের হেড ওয়ার্ড আমরা যদি বের করতে চাই, ভার্বের আগে পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, এর হেড ওয়ার্ড হচ্ছে যদি প্রিপোজিশনাল ফ্রেজ থাকে অথবা কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাহলে সেগুলো সাবজেক্টের হেড ওয়ার্ড বা কিওয়ার্ড হয় না। সো এখানে অব আছে, অব সিন, এটা সাবজেক্টের হেড ওয়ার্ড নয়, হেড ওয়ার্ড হচ্ছে দ্য ওয়েজেস। তো ওয়েজেস দেখতে এখানে প্লুরাল মনে হচ্ছে, কিন্তু ওয়েজেস অর্থাৎ অর্থ হচ্ছে মজুরি, অর্থাৎ যেটা হচ্ছে সিঙ্গুলার। এটাকে যদিও এস আছে, এটাকে সিঙ্গুলার হিসেবে বিবেচনা করা হয়। সুতরাং দ্য ওয়েজেস অফ সিন যেহেতু সিঙ্গুলার, তার সাথে ইজ ব্যবহৃত হবে। আর এটাকে পাস্ট টেন্সে করা যাবে না, অর্থাৎ ওয়াজ ব্যবহার করা যাবে না। এর কারণ হচ্ছে এটা একটা চিরন্তন সত্য ঘটনা। সো দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ। অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 11, হু রোট দ্য ট্রাভেলার অ্যান্ড দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এই যে দ্য ট্রাভেলার এবং দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড এই দুটি বই কে লিখেছেন? তো আমরা জানি যে দ্য ট্রাভেলার অ্যান্ড দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড লিখেছেন হচ্ছে অলিভার গোল্ডস্মিথ। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 12, হু রোট দ্য ফলস অ্যালার্মস অ্যান্ড প্রিফেস টু শেক্সপিয়ার। তো এই দুটি মূলত লিখেছেন আমরা জানি যে স্যামুয়েল জনসন। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 13, হু রোট দ্য ম্যারিজ অফ হেভেন অ্যান্ড হেল। অর্থাৎ দ্য ম্যারিজ অফ হেভেন অ্যান্ড হেল বইটি কে লিখেছেন? তো আমরা জানি যে সেটি হচ্ছে যে উইলিয়াম ব্লেক। অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 14, হু রোট দ্য স্যাটারিক্যাল পোয়েম দ্য মাস্কিউরেড। দ্য মাস্কিউরেড আমরা জানি যে লিখেছেন হেনরি ফিল্ডিং, আর স্যাটারিক্যাল পোয়েম হচ্ছে মূলত বিদ্রুপাত্মক রচনা। সো অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 15, হু রোট টপ সিক্রেট। তো আমরা জানি যে টপ সিক্রেট বইটি লিখেছেন জন রেনল্ডস গার্ডিনার। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 16, হু রোট অল ফর লাভ। অল ফর লাভ মূলত হচ্ছে একটি হেরোইক ট্র্যাজেডি, যেটা লিখেছেন হচ্ছে জন ড্রাইডেন। অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 17, হু রোট দ্য ওল্ড ব্যাচেলার অ্যান্ড লাভ ফর লাভ। তো ওল্ড ব্যাচেলার এবং লাভ ফর লাভ লিখেছেন উইলিয়াম কনগ্রিভ। অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 18, এ মডেস্ট প্রপোজাল ইজ এ ফেমাস ওয়ার্ক বাই। অর্থাৎ এ মডেল প্রপোজালটা মূলত লিখেছেন আমরা জানি যে জোনাথন সুইফট। অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 19, হু কল্ড দ্য মক হেরোইক পয়েট। অর্থাৎ কাকে মক হেরোইক পয়েট বলা হয়? মূলত আলেকজান্ডার পোপকে মক হেরোইক পয়েট বলা হয়। অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 20, দ্য ফার্স্ট ইংলিশ নোবেল পামেলা হ্যাজ বিন রিটেন বাই। তো প্রথম ইংরেজি নোবেল যেটা পামেলা লিখেছেন আমরা জানি যে স্যামুয়েল রিচার্ডসন। অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 21, হু ইজ কল্ড দ্য মর্নিং স্টার অফ ইংলিশ লিটারেচার। তো ইংরেজি সাহিত্যের মর্নিং স্টার মূলত বলা হয় জিওফ্রে চৌসারকে। অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 22, হু ট্রান্সলেটেড দ্য নিউ টেস্টামেন্ট। তোমরা জানি যে দ্য নিউ টেস্টামেন্ট ট্রান্সলেট করেছেন জন ওয়াইক্লিফ। অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 23, হু রোট ট্রয় বুক। তোমরা জানি যে ট্রয় বুক লিখেছেন জন লিডগেট। অপশন এ হচ্ছে কারেক্ট।
Now 24, the most famous romantic poet of English literature is, অর্থাৎ ইংরেজি লিটারেচার সবচেয়ে বিখ্যাত রোমান্টিক পয়েটকে, রোমান্টিক পয়েট আমরা জানি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 25, হু ইজ নট এ ইউনিভার্সিটি উইটস, অর্থাৎ এই চারজনের মধ্যে কে ইউনিভার্সিটি উইটস নন। আমরা জানি যে জর্জ পিলি, থমাস ন্যাশ, তারপর থমাস লজ, তারা সবাই হচ্ছে মূলত ইউনিভার্সিটি উইটস। এখানে উইলিয়াম কনগ্রেভ যিনি ইউনিভার্সিটি উইটস নন। অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 26, অ্যাট দ্য ফার্স্ট ব্লাশ মিনস, তো অ্যাট দ্য ফার্স্ট ব্লাশ মানে হচ্ছে প্রথম দেখা, অর্থাৎ প্রথম দর্শনে যেটা আছে এখানে অ্যাট দ্য ফার্স্ট সাইট, অর্থাৎ প্রথম দেখা। অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 27, কিপ ওয়ানস ফিঙ্গার ক্রসড মিনস, অর্থাৎ কিপ ওয়ান ফিঙ্গার ক্রসড মানে হচ্ছে যে আশাবাদী হওয়া বা আশাবাদী থাকা, সে অর্থে অপশন এ হচ্ছে কারেক্ট, কেপ্ট হোপফুল। নাম্বার 28, বিগ ফিশ মিনস, তোমরা জানি যে বিগ ফিশ মানে হচ্ছে বাংলা যেটাকে বলে রুই কাতলা, অর্থাৎ বিখ্যাত ব্যক্তিবর্গ বা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, দ্য ইম্পর্টেন্ট ম্যান। অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 29, টু মাইন্ডস মিনস, টু মাইন্ডস মানে হচ্ছে যে সন্দেহবাতিক থাকা বা অনিশ্চিত থাকা, সে অর্থে এখানে আছে অপশন এতে আনশিওর। অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 30, দ্য ভার্চুয়াস ড্যাশ অলওয়েজ হ্যাপি, অর্থাৎ এখানে আমাদের কি ভার্বের কারেক্ট ফর্ম ব্যবহার করতে হবে। তো এখানে যে ক্লুটা আছে সেটা হচ্ছে ভার্চুয়াস। ভার্চুয়াস মূলত একটি অ্যাডজেক্টিভ। তো আমরা জানি যে অ্যাডজেক্টিভের পূর্বে যখন দি ব্যবহার করা হয় তখন সেটি প্লুরাল হয়ে যায়। ভার্চুয়াস মানে হচ্ছে গুণী, আর দ্য ভার্চুয়াস মানে হচ্ছে গুণীরা, অর্থাৎ এটা প্লুরাল হয়ে যায়। যখন প্লুরাল হয়ে যায় এগুলোর সাথে ভার্বও তখন প্লুরাল হয়। সো দ্য ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি। অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 31, নিচের কোন বাক্যটি শুদ্ধ? তো এখানে যে ক্লুটি আছে সেটা হচ্ছে লায়ন। লায়ন হচ্ছে একটি কমন নাউন। সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল এ এবং দি উভয় ব্যবহার করা যায়। আবার এখানে আরেকটা ক্লু হচ্ছে বিস্ট। তো আমরা জানি যে বিস্টের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। সো দ্য লায়ন ইজ দ্য বিস্ট অফ প্রে, অর্থাৎ সিংহ শিকার করে। অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 32, দ্য লেফট দ্য কান্ট্রি ফর গুড, হেয়ার ফর গুড ইজ এন, অর্থাৎ ফর গুড এখানে কি? দ্য লেফট দ্য কান্ট্রি সেন্টেন্সটি সম্পূর্ণ হয়, তারা দেশ ছেড়েছে। এখানে আমি বললাম যে ফর গুড অর্থ হচ্ছে চিরতরে, চিরতরে দেশ ছেড়েছে। আমি তাদেরকে চিরতরে বলিনি, তাদের ছেড়ে যাওয়াটাকে, অর্থাৎ কীভাবে ছেড়ে গেছে, একেবারের জন্য, অর্থাৎ চিরতরে ছেড়ে গেছে। সো এই ছেড়ে যাওয়া হচ্ছে লিভ হচ্ছে একটি ভার্ব, ভার্বকে ফর গুড মডিফাই করতেছে, সুতরাং এটা মূলত অ্যাডভার্ব। আমরা জানি ভার্বকে মডিফাই করে মূলত অ্যাডভার্ব। সো দ্য লেফট দ্য কান্ট্রি ফর গুড, এখানে ফর গুড হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 33, হি ইজ আ গুড ডক্টর, হিয়ার দ্য আন্ডারলাইন ফ্রেজ ইজ, অর্থাৎ এ গুড ডক্টর এটা কোন ধরনের ফ্রেজ? মূলত আমরা জানি যে মূলত বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বসে, অর্থাৎ সেন্টেন্স কমপ্লিট করার জন্য অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট ব্যবহৃত হয়। এখানে মূলত এই সেন্টেন্স বি ভার্ব যেটি আছে সেটি মূলত এটি এখানে লিঙ্কিং ভার্ব নয়, অর্থাৎ এটা কপিলেটিভ ভার্ব নয়, এটি এখানে সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আর যখন বি ভার্ব সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তারপরে অবজেক্ট অবশ্যই প্রয়োজন হবে, আর এই অবজেক্টটা মূলত কমপ্লিট করার জন্য আমরা নাউন কমপ্লিমেন্ট ব্যবহার করে থাকি। অর্থাৎ এখানে হি ইজ এ গুড ডক্টর, এটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, অর্থাৎ বি ভার্বটির অবজেক্ট হচ্ছে এ গুড ডক্টর, আর অবজেক্ট হয় নাউন হবে অথবা প্রনাউন হবে। সো এ গুড ডক্টর হচ্ছে এখানে নাউন ফ্রেজ। অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 34, হি এন্টার্ড এ ইউনিভার্সিটি, হি এন্টার্ড আই ইউনিভার্সিটি, অর্থাৎ সেই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে 16 বছর বয়সে। সেটার ইংরেজির শুদ্ধ হচ্ছে যে অ্যাট দ্য এজ অফ 16, অর্থাৎ এজ 16 এটা হয় না, ওয়াইন ইউ ওয়াজ 16 ওল্ড হয় না, ওয়াইন ইউ ওয়াজ 16 ইয়ার্স ওল্ড হলে ঠিক ছিল, 16 ইয়ার্স অফ এজ হলে ডিও ঠিক ছিল, কিন্তু এখানে হবে হি এন্টার্ড আই ইউনিভার্সিটি অ্যাট দ্য এজ অফ 16। অপশন এ হচ্ছে কারেক্ট। Number 35, in the sentence, cycling is certainly healthier than driving, the words certainly is an, তো মূলত আমরা যদি বলি সাইক্লিং ইজ হেলদিয়ার দেন ড্রাইভিং, সেন্টেন্স সম্পূর্ণ হয়, অর্থবোধক হয়। কিন্তু এখানে সার্টেনলি বলে মূলত হেলদিয়ার দেন ড্রাইভিং, অর্থাৎ এই অ্যাডজেক্টিভগুলোকে মূলত এখানে মডিফাই করা হয়েছে। তো আমরা জানি অ্যাডজেক্টিভকে মডিফাই করে হেলদিয়ার, এগুলো হচ্ছে মূলত অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রিকে বা অ্যাডজেক্টিভকে যখন মডিফাই করে এটা একমাত্র অ্যাডভার্বই করে। সো সার্টেনলি হচ্ছে এখানে অ্যাডভার্ব। অপশন বি হচ্ছে কারেক্ট। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান, আর শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিন।